আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো শুকরিয়া। মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাদের সমস্ত ফেসবুক বাসী ভাইদেরকে এবং টিকটক ভাইদেরকে, ইউটিউব চ্যানেল যাদের আছে তাদেরকে, যার যেখানে পান, আমি বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলতেছি মনের আবেগ থেকে, কিন্তু মন থেকে বলতেছি। আজকে বলতাম না, সামনে আসি আপনাদেরকে এইভাবে বলা দরকার ছিল না। প্রত্যেক সমাজের ইমামেরা ইমামতি করতেছে, কিন্তু জাতিরা তাদের সাথে যে আচরণ করেন, আমি আপনাদেরকে দোহাই দিয়ে বলতে চাই, আপনি নিজেকে নিজে চিন্তা করে দেখুন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ। যদি আলেমদেরকে আপনি কটূক্তি করেন, আলেমদেরকে, ইমাম সাহেবদেরকে আপনি বেইজ্জতি করেন, মনে রেখেন আপনার দাদির বিবাহ যদি, কালিমা যদি আলেমরা যদি না পড়াইতো, আপনার ওই ঘরের বাবাটা জারক সন্তান হয়তো। যদি আপনি নিজেকে নিজে চিন্তা করুন, আলেম ওলামারা বিবাহ পড়াইতে আলেম, জিন বুধ ধরলে জার ফুক করতে লাগে আলেম, সারণ ফোড়া খাইতে হলে আলেম, তাহলে মাইকে এলাউন করতে হলে লাগে আলেম, তাহলে দিনের দাওয়াত দিতে হলে লাগে আলেম, ইসলামের দাওয়াত দিতে হলে লাগে আলেম, মসজিদে নামাজ পড়াইতে হলে লাগে আলেম, তাহলে মাসালা মাসাইলের জন্য লাগে আলেম, তাহলে আলেম ওলামারা মসজিদে ইমামতি করে, হাফেজকারী সাহেবরা মসজিদে ইমামতি করে। আপনারা তাদেরকে কটূক্তি করেন, তাদেরকে টুপির উপরে হাত দেন, মাথার উপরে হাত দেন, হাত দিয়ে তাদের জামা মোবারক ধরে আপনারা বেইজ্জতি করেন। অনেক ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখি এই জিনিসগুলা। মন দিয়ে আপনাদেরকে বলতেছি, ও মুসলমান, তুমি মনে রেখো, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে কি অস্বীকার করে, সারা জিন্দেগি শেষ, তার দুনিয়ায় শেষ, আখিরাতে শেষ, যেখানে যাবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হইতে থাকবে। সুতরাং আলেমেরা, আল্লাহ পাক সকলকে এই দামি চেয়ারের ভিতরে বসায় না। মেয়েরা যে চেয়ারটা আছে, ওই চেয়ার উপরে সবাইকে ওই যোগ্যতা দেয় না আল্লাহ পাক নবী রাসূলকে দিয়েছেন এবং সাহাবাদেরকে দিয়েছেন, তাবেঈনদেরকে দিয়েছেন, তবে তাবেঈনদেরকে দিয়েছেন, খুলাফায়ে রাশিদিনদেরকে দিয়েছেন, সরফে সালেহিনদেরকে দিয়েছেন, তাহলে আনসারিন, মুহাজিরিন, কিন্তু ফির সাহেব আলেম ওলামাদেরকে আল্লাহ দান করেছেন। তো রসুলের হাদিস অনুযায়ী যদি কোনো লোকে বেইজ্জতি করে আলেমদের টুপির উপরে হাত দিয়ে টুপি ফেলাই দে, জামা সিঁড়ি ফেলায়, মসজিদ থেকে বাহির করে দে, যে হুজুর আপনি চলে যান, তাহলে আলেমদের সাথে যদি তুমি বেয়াদবি করো, তুমি মনে রাখতে হবে তোমার দোকানদারি, ব্যবসা বাণিজ্য, তোমার হার টাকা, কোটি টাকার মালিক, এই আলেমদেরকে যে তুমি কষ্ট দিলা, তার অন্তরে কষ্ট দিলা, আল্লাহর গজব ফুটবে তোমাদের উপরে, মহান রবের তোমাদের উপরে, মহান আল্লাহর গজব ফুটবে তোমাদের উপরে। রব মহান আল্লাহ আমাদেরকে দ্বীনের দাঈ হিসাবে, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস পুত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে যেখান থেকে দেখেন, ও মুসলমান, মসজিদের ইমাম সাহেবদের, হাজার হাজার মসজিদের, কিন্তু ইমামদেরকে মানুষ বেইজ্জতি করে। কিছু লোক আছে সারা জীবন সে এমন এমন কাজগুলো করছে, তো ইমাম সাহেবে বলল, ভাই আপনার এটা ভালো হচ্ছে না, এই কারণে ইমাম সাহেব কি বেয়াদব হইতে পারে? আপনাদের কি ইমান কিরকম আপনাদের? আপনারা কি মৃত্যুবরণ করা লাগবে না? আপনারা কি দুনিয়াতে সারা জীবন থাকতে পারবেন? তাহলে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী দুনিয়াতে আসতে হলে যেতেই হবে, এটা সকলে মানতেই হবে। যদি কোনো কেউ বলে আমি সারা জীবন থেকে যাব, ফেরাউনের মতো লোক তো থাকতে পারে নাই। মুসলমান যারা যেখান থেকে দেখেন, আমি আপনাদেরকে বিশেষ করে বললাম, মাথার ভিতরে ঢুকান। যদি আলেমদের সাথে বেয়াদবি করেন, তাদেরকে বেইজ্জতি করেন, মনে করলেন আপনি রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেইজ্জতি করলেন। কেন? দ্বীনের দাওয়াত দিবে আলেমেরা, এখন আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই কারণে আপনারা যে যেখান থেকে দেখেন ভাই, এই কথাগুলো শেয়ার করার আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই আলেম ওলামাদেরকে ইজ্জত যদি করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে যেন আমাকে ইজ্জত করলো, সে যেন আমার পিছনে সালাত কায়েম করলো, সে যেন আমার কোরআনুল কারীম তেলাওয়াত শুনলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।